একবার আর কয় ফুট না? মাশাআল্লাহ, উনি অনেক অনেক মন দিয়ে শুনতে আছে ওয়াজ। কয় ফুট? কয় ফুট? 5 ফুট। কারণ 5 ফুটের ভিতরে সুইটটা রইল দুষ্টের হেডকোয়ার্টার, বাহি সাইডটা যেমন তেমন, শুরুটা তো হইল শয়তানের হেডকোয়ার্টার। শয়তানি যেতে করে, তার কারণে তার বাহে 5 বার গ্রাম সকলের সামনে মাপ চাইছে খেয়ে রইয়া। তো এই জন্য হোমা চুরি করে আলায়, সপ্পা চুরি করে আলায়, দেশি মুরগাই না জব করে খাই আলায়। এই কারবার তার আসে নেই খেয়েছ। তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি। তো অনেকবার শরম পাইছে, তার কারণে তার বাহে অনেকবার শরম পাইছে। তে তার আব্বায় অনেকবার ডাক দিছে। 4 ফুটের ডাক দেওয়ার আগে ফজরে নামাজ পড়তে উঠলায়। তে যেই রুমও থাহে তারে গাছ দিছে, ফুটরে উঠ, আজান পড়ছে। তে ফইলা করে, তে তো উঠতো না মদ শীতের ভিতরে। তে করে দেখে যে প্রত্যেক দিনে তার আব্বায় ডাকে। তে কায়দা বিচারা বার করছে। এমন একদিন ধমক দিয়ে তেম রুচি রাখতাম না ডাক দেওয়ানের। আরেকদিন যখন ডাক দিছে, ফুতরে উঠ, কাবা আপনি আমার মন থাকতে কিতা করছেন? সাসারে জিজ্ঞেসতাম, সব খবর লইছি। তার বাহে শর্মে কালা ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দেই না। ফুরান কথা বলে লাড়া দিয়ে ডাক দিলে তুমিও দিও, তোমার তো তারে দিয়া লাইলাম, আমার আর ডাহার দরকার নেই। এখন এই ভূতে এইরকম বেতাসির ফলারায় যদি আজ এইরকম বেতাসির দুষ্ট ফলারায় একদিন এবার ফজরের নামাজ পড়া বইয়া বইয়া তসবি পড়তে আছে, এমন টাইমে দেখে পিছিয়ে দিয়া খট করে কি জানি একটা আওয়াজ হইছে। আওয়াজটা হইনা এবার ফিরা দে তে কোনতে কোনতে দেখে যে শুরুতে ঢুকছে দেখে তার বাপের চোখে পানি আইয়া পড়ছে। আল্লাহ বোধহয় ডাক কবুল করছে, কতক্ষণ আগে না দোয়া করছি তার লেগে, দোয়া বোধহয় কবুল হয়ে গেছে। ভিতরে দিয়ে যে আমি অলি রসি করতাম পারতাম না, তো দোয়া তো করলে হয়ে যে কে দোকার পাও। এবার ডাক দিয়া কয় পুত্রে বইসে পরে কয় নামাজ পড়ছি, কয় না আব্বা তসবিটা দেন। তার বাহে কয় তসবি হলো নামাজের পরে, তে আগে দিয়া তসবি ফুল কয় তসবি না দেন। কারে তসবি দিয়ে কিতা করবে? দিবে না। তো তার আব্বাই বইয়া তারা তো তসবিটা দিছে, তো তসবিটা লইয়াতে পড়তে আছে। আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তে মানি কইয়া কানতে আছে, আর তার বাহে হুনতে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবারে তারে হোনা এই কইয়া লাগছে মাসের ফাঁসফুট থাকে কিন্তু এরকম মানুন্যা ফুতে একটা থাকলে তো সারে তুই আমার কলজাটার এতদিন যা দাগ দিস অজ্জা মাসাল্লাহ ঠান্ডা করে লাইছ, আমি বহুত খুশি। কি ফুত আমার একটা কাম কর, তোরে তো ডরে কোনোদিন হারা টারা দেই না, কাজের কোনো ফরমাইশ দেই না, তুই যে কমালা দমক দিয়ালা সেদিন ডাক দেওয়া যেই কথা সৎ আব্বা সরি এটা ভুল হইয়া গেছে। সেদিন সেটার ঠেলা করে লইছি আপনারা আমি মানি কয়ে সেটা আবার 500 বার পড়ছে। আব্বা কই ফুতরে আমি বহুত খুশি হইলাম, এত যখন মানুষে তো একটা কাম কর, কোনোদিন তো তোরা কোনোদিন কোনো কামের হারা দিছি এই বুড়া বেড়ারায়, আমি দোয়াল গায়ে লেগে গাছ তুলি, মানুষে যখন তুই জিহিনটা লইয়া আজ্জা দুগলা গাছ তুললা লইয়া দেখো আব্বা বন বয় আবার পড়তে আছে মানি আপনারা আমি মানি। তাই আরে মানুষ দেখে তো গাছ তুলতি কই, আর নইলে কি জীবনে এই কথা আমি কি তোরে ডরে ভিতরে হারা দিই নিজে হস্তে এত বছর ধরে মানুষ কইছে পরে তো তোরে আমি গাছ তুলতি কই। তে শালাই আব্বা গাছ তুললে আপনার তো আমি মানি, কিন্তু গাছ তুললে যদি মানন লাগে তো হইলে তো এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই। আল্লাহ করলে আপনারা সব চালাক চতুর হইছেন। আগের দিনও নামাইছে জিলাপি খাইয়া খেত লেখা দিয়ে আইয়া পড়ছে আড়াই কানি ফুটাইতে আইসা করে কয় কিতা আব্বা এখন টিপসইয়ের দাগ কি আরে 3টা দিছি ফেরে 1 কেজি জিলাপি দিয়া লাইছে, কইসলাম আর লাগবো নি, কয় আর লাগতো না বিলে আড়াই কানি দিয়ে আইয়া পড়ছে টিপ দিয়া। আগের দিন আমরা সহজ সরল মানুষ আছি, জিলাপি খাইয়া খেত দিয়া আইয়া পড়ছে। ওহ না সহজ সরল নাই, ওহন আমরা তারা যেই চালাক হইছে খেত বেসনের টেহানিছে 2.5 বছর আগে ঘুরায় কাওলা দেয় না, ঠিক কিনা কয়
টেহা লইয়া গেছে 2.5 বছর আগে ঘুরাইতে আছে, চেয়ারম্যান অফিসে বেড়াইয়া মেল গেছে, ও চেয়ারম্যান সাহেব 45 বার আমারে কষ বানিয়েছে, দেখো আপনারা জান আমি আইতে আসি, তে যায় না। চেয়ারম্যান সাহেবের একটা বিচার করে দেন। চেয়ারম্যানে তারে ডাহাই আনছে, শহীদা দেখি তারে, তুই টেহা নিস তা? কয় হ নিছি। কয় কাউলা দেখছে কে রে? কয় এটা কি সামনে কইতাম না নিরাল কইতাম? তো চেয়ারম্যান তো আবার হেরকম, কয় নিরাল ভিতরে আয়। ভিতরে গেছে, ফটো কয় আপনিও কিছু নিয়েন, টেনশন করেন না। 2.5 বছর আগে ক্ষেতের দাম আছিল কত, ওহন হইয়া রয়েছে কত। আমরা তারা মশাল্লা এত চালাক হয়েছে, আগে গিয়া জিলাপি গাইয়া দিয়েছে, আর হন টেহা লইয়া হইতে রয়েছে, কাউলার নাম নেই। কই যে জাগা হইব আমরা আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা, কেউ জানে না, কেউ জানে না। আমরার জায়গা যে আল্লাহ কই করব। আমার মনে হয় জাহান নামও যদি আমরারে দেয়, জাহান নামে আগে যেতে আগে সে কই নিয়ে বার কইরা দিল। তোরা এখনো জায়গা নাই বারো আনতে, আরে গোনা তো আমরাও করছি, তোরা এদিকে কি গোনা করে আসো দেখলো। আমার মনে হয় জাহান নামিনে ধরে আমরা কই নিতে পারে, ফেরেস্তা লাগতো না, যেই কাম আমরা শুরু করছি, ঠিক কিনা কও? এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই ফলারায় তসবি ফইরা ফইরা কইলো যে আমি আপনারে মানি, ঘাস তুলনের বেলা যখন গেছে না মানা হয়েছে নি? কথা কন মানা হয়েছে নি? আপনি যদি খালি মুহে মুহে কন ইয়া রাসূলুল্লাহ, আপনার লেগে কই যে খুলে দিয়ালাম, আপনার লেগে আমি জান দিয়ালাম, আপনি ইয়া রাসূলুল্লাহ কইয়া সিল্লাম দিয়ালাম, নবীর সুন্নতের কাছেও নাই, নবীর নামাজের কাছেও নাই। আপনি ওই ফুতের মতো, যেই ফুতে মানি কয় হারা হুনে না, আমরা সেই আশিকে রাসূলের মতো আশিকে রাসূল দাবি করি, নবীর সুন্নত মানি না, ঠিক কি? দাবি করবা একরকম, কাম করবা একরকম। কি ঘটনা কি? তার লাগিয়ে আমরা লইয়া, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা লইয়া মানে সে টিটকারি মারে, মস্কারা করে, ওই আহলে সুন্নাত ওয়াল জামাত যায় কে রে? আমরা এই সুযোগ দিয়া রাখছি কি রে? আমরা এই সুযোগ দিতাম কে রে? আমরা এই সুযোগও দিতাম না। আমরা লইয়া কেউ টিটকারিও মারতো, টিটকারির জায়গা দিলে তো টিটকারি মারবই। কেউ আপনার মাথার টুপি নাই, কেউ যদি কয় আপনার মাথার টুপি নেই, এটা কি দোষ হইব? তা কেউ দোষ হইব? আপনার টুপি মাথার দিয়ালাম তো আর কইতে পারতো না মাথার টুপি নাই। কেউ যদি কয় আপনার দাড়ি নাই, আর তার দোষ হইব? যেহেতু নাই আপনি রাখা দেন, তো কি কেউ কইব দাড়ি নাই? গোলাপ ফুল ফুটছে, এটা বলার বিষয় না, গন্ধ তো কইব ফুল ফুটতে গেছে না, এটা নাইটটা কনের কি আছে? গোলাপ ফুল ফুটছে, গোলাপ ফুল ফুটছে ডাক দিয়া কখন লাগবো? হাসনা না ফুল ফুটছে, কেউ রে কেউ ডাক্কা কখন লাগে না, লেলিরে বাতাস এলে তুমি গরম হইতে টের পাইবে। তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত যখন হইবা, ওই আল্লাহর হুকুম নবীর সুন্নাহ যখন তোমার জীবনে আইব, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করন লাগতো না। ফেরেশতারা তোমারে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম তোমারে স্বাগতম জানাইয়া জান্নাতে ঢুকাইব, ঠিক কিনা কও? দুনিয়ায় কেড়াই কিতা করলে এটা হুননের সময় আছে নি? আমরা এটা হুননের সময় কর, আমরা সুন্দর হইয়া, আমরা সুন্দর হইয়া মানুষের মতো মানুষ হইয়া আমরা চলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কষ্ট হইতে আছে না? এতক্ষণ কথা বলার কোনো পরিকল্পনা আমার ছিল, কিন্তু আপনার আর বোয়ারা যেমনি জিম খেটটা বইয়া রয়েছে, মনটাকে আরো কতক্ষণ কইতে থাকি। আরে মনটা কি তা কয় হেই দেয় না কইলাম, কইতেন কুছি এমনি সাক্ষী দিতেন কুছি হলো কি জুইতো পড়ছে সামনা এক রাইতে এনে হগল হওয়াজ রাইকা দিত চায় যেন আর যেন আইতাম না বাড়ি, বিনা উঠি যেন একবারে এসে সমাজ মার হাবা কয় না। হ্যাঁ আম্মারারে দুইটা কথা কয়, আমি কইছিলাম এটা আম্মারারে দুইটা কথা কনে লাগবো, একবারে যাইগার না গিয়া ইয়ে গিয়াই ব্যাপারটা নমুনে অন্যরকম, এবারে যাবেন না বেলা না আইব আমারে হালাইয়া যাইব গো। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। আম্মা গো, বিনাউডির আম্মারা মন দিয়া শুনেন এবার। আম্মা আপনার হিসাব আপনার হইব গো। নবীজি যখন মেরাজও গেছে, আইয়া সেটা বইয়া বইয়া কানতে আস, মহি সাহাবারা ডাক দিয়া কয়, ওই নবীর যারা বিবি তারা দৌড়ে আইছে নবীর কান্দা দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার কোনো সাপসুপ দিছি, কোনো যদি আবদার করছে আপনি কান্দেন গিতে? কথা গো আয়েশা
ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কালকানা মেরাজও গেলাম পরে আমার জিব্রাইল ফেরেশতায় কয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা চাইবেন। তো এই জান্নাতের ওয়াজ আমি উম্মতের সামনে করতে আসি, আর জিব্রাইল আবার জিগা চায় আপনি। আমি কইছি আবার জিগা, তাড়াতাড়ি লয়ে যাও। জিব্রাইল আবার লইয়া গেছে, গিয়া দিই মাশাআল্লাহ জান্নাতের ভিতরে খুব নাজ নেয়ামত সব রেডি করে আল্লাহ রাখিয়া দিছে। আমরা গেলে খেলাইতাম পারাম, সুবহানাল্লাহ কইতাম না। জিব্রাইল আমার আর পরে কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাতরা যখন দেখে আসছেন জাহান্নামটা কত দূর দেখবেন নি? আমার না ইয়ারে বেড়ে সিফা দিয়ে উঠছে, জাহান্নাম যে চাইতাম আমার তো ডর করে, গিয়া জানি কি দেখি। আমি কাছে চাইছি যখন চাইয়া যাই, আমি জিব্রাইল গেলাম, জিব্রাইল যাও আমার কুদুর জাহান্নামটাও দেখাই নাও। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর নবী কয়, ও আমার বিবিরা, ও বিবি গো, জাহান্নাম যখন দেখাইতে নিল জিবরাইল, দূর থেকে আগুনের তাপটা গাও লাগতে আছে। আস্তে আস্তে কাছে গেলাম, এমন একটা জিনিস দেখলাম গো বিবি, কলিজায় মানে না, সহ্য হয় না গো বিবি। এমন একটা জিনিস দেখলাম। কয় কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? ও স্বামী আমার, কি দেখলেন আপনি? কয় জাহান্নামের কিনারে গিয়ে দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়ে, গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর চোখের পাতাগুলো, কি সুন্দর তার গাল, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার ঠোঁট, কি সুন্দর তার গায়ের রং, মনে হয় দুধে আলতায় মেশানো। এত সুন্দর সুরসী কুমারী যুবতী মেয়েরা আমি গিয়া দেখি সবার নখগুলা এরকম লম্বা লম্বা, পিতলের আর লোহার, নখগুলা পিতলের আর লোহার। সব সুন্দরী সুরসী কুমারী যুবতী, 16 থেকে 18 বছর বয়স, এত সুন্দর সুন্দর মেয়েরা আমি গিয়া দেখি তাদের নখগুলা লম্বা লম্বা লোহার আর পিতলের তামার। তারা এমনি গালদার ভিতরে নখটি লাগাইয়া নিজের গালের চামড়ার এমনি টান দিয়া ছিঁড়ে, ফিনকি দিয়া রক্ত ছুড়ে, বুকের গোশত দিয়ে এমনি টান দিয়া ছিঁড়ে, ফিনকি দিয়া রক্ত ছুড়ে, নিজের হাতের ভিতরে নিজে কামড়ায়। আমি কইলাম ভাই জিবরাইল, এই মহিলাগুলা কারা যারা নিজের সৌন্দর্য এমনি নষ্ট করতে আছে? জিবরাইলে ডাক দিয়া কয়, আপনার উম্মতির ভিতরে ওই মহিলা যারা নিজের স্বামীরে বাদ দিয়া ওই রাস্তায় ঘুইরা ঘুইরা নিজের সৌন্দর্য দেখাইছে। এই মহিলাগুলা সেই মহিলা, জামাই থাকে বিদেশ, জামাই থাকে বেডির বিদেশ, এবেডি হৌরে দিয়া বাজার করাইলে পারে, ভাসুরে দিয়া ভাসুরের ফুট দিয়া, দেবরে দিয়া বাজার করাইতে পারে। এবেডির দেওরের বাজার পছন্দ হয় না, শ্বশুর বুড়া বেড়ার বাজার পছন্দ হয় না। এই বেডিটাই নিজে কাঁচা বাজার ও মাছ বাজার গিয়া বাজার করে। 10 বছর আগেও বাংলাদেশের বাজারও বেড়াইতে বেরিয়ে দেখছে না, আর এখন বেড়াইতে বেরিয়েতে ডরে বাজারও আর যায় না, ঠিক কিনা? আমরা তারা হন আজাইরা ওইসে বাজাইরা, আজাইরা থাইকা আমরা বেরিয়েতে হন বাজাইরা হইছে। তে গিয়া বিদেশ তে যে কি মেহনতরা করে টেহা কামাই করে আমি নিজের চোখে দেখে আইছি। আমার এই সোনা যেমন ফোলা ফান্ডি, সোনা যেমন ফোলা ফান্ডি, এই বিদেশ গিয়া রইদে ফুইরা তামা যেমন হইয়া টেহা কামাই করে, তে টেহা ভাড়ায়। আর এবিডিয়ে সাইজা এবিডি রিক্সা লইয়া এবিডি কস বাজাই গিয়া বেসিলিন কিনবো, বেসিলিন কিনবো। ফার্স্টিক একটা বেসিলিন কিননের লেগে পুরা কষ বাড়ারে লাড়া দিয়া লাইছে, চাইরা না কম হইব নি। এবিডিরে দেখলে এখন কসবা বাজারও চিনে না, এমন কোনো দোকানদার নাই। ডাক দিয়া কয়, ভাবি বেসিলিন লাগবো নি? কি থাকো আম্মা?
আপনার তো শরম ছাড়া আসলেন না গো আম্মা, আপনার তো শরম আসি লাগে। আপনার এই সৌন্দর্য আপনি ওই কসবার দোকানদারে দেহানের লাগিয়া না তো, আপনার সুন্দর দেখবে আপনার স্বামী, ঠিক কিনা কও? তে বিদেশ আপনি তো শাসেন কি হতে, আপনি হগিন্নি বেডির মতো থাকবেন তেজ এতদিন নাই, তে বিদেশ শুনে রয়েছে। আর এমনি দিয়ে সাজ্জা লিপস্টিক দিয়া কত টান যে দেয় সব দিকে মুখস্থ করতাম পারি, এত টান দিয়ে আম্মা আপনি রিক্সা গিয়ে উঠেন, রিক্সাওয়ালায় ফিরা ফিরা মমসিং এর রিক্সাওয়ালা তে সালানের কথা সামনে ফেলছাইয়া তে ফিরা ফিরা রিক্সা চালায়, রিক্সাটা হুদুদি খালো গেছে। রিক্সাটা যে এতক্ষণ রয়েছে এটাই তো বেশি কেন, চালানের কথা সামনে ফেলছে এতে হ্যাঁ ফিরা চায়, রিক্সাটা কবে ঘাড় বেহা হইয়াছে পড়ছে না, এতক্ষণ যে দেরি হয়েছে এটাই তো বেশি, ঠিক কিনা কও? আম্মা আপনি বংশাবলী মহিলা গো, আম্মা আপনার পরিচয় আপনি বুঝলা লাইছেন। আপনার বাড়ি হইল এই মনে করেন মনকাসাই, একটা উদাহরণ, মনকাসাই আপনি বিয়া বইয়াইছেন বিনা উঠি, আপনার যে স্বামী তে যখন বিয়ার উপযুক্ত হয়েছে ঘটক আইছে আপনার ভাই, আপনার স্বামীর ভাই তাইয়া ঘটকে আপনার শ্বশুরে কইছে তারে তো বিয়া করাইবেন, এই মনকাসাই একটা ভালো মাইয়া আছে, আপনার শ্বশুরে আপনার চাইতে গেছে, আপনার মনে নাই এই কথাটা আম্মা মনে করাই দিতে আসি, আপনারা চাইতে গেছে সময় মিষ্টি লইয়া গেছে 3 লাখ ফিরেতে, 2 লাখ ফান লইছে, লইয়া সেটা আপনারা চাইতে গেছে। পরে আপনার এই বাফে মসজিদ কমিটির সভাপতি, আপনার বাফে আপনার বোয়াই, আপনার শ্বশুরে বোয়াইয়া খাওয়াইয়া টাওয়াইয়া সারছে, পরে আপনার শ্বশুরে কইছে ইয়া মাইয়ারে কুদুর আনেন না, কুদুর চাইতাম তার লাগিয়া তো বিয়ার লাগিয়া ইসলাম, মাইয়ার একটা কাপড় পরাইয়া মাইয়ার বাফে দইরা আনতে আছে, মাইয়ারা থর থর করে কাঁপতে আছে কৈতরের মতো, ছুডু মাইয়া দেহাইতো আনতে আছে কাঁপতে আছে, মাইয়ারায় বাফে দইরা রাখছে, আইনা সেটা সে আরো বয়াইছে। এবি দিয়ে আম্মা গো আপনার কথা কইতে আছি, এবি দিয়ে মাথাটা নোয়াইয়া বইয়া রইছে, গোমরাটা ঝুইলা রইছে, এবারে তো দেখতে পারে না, হৌরে কইছে আম্মা মাথাটা কুদুর তুলেন, সরমে বিড়ি মাথাটা তুলতে পারে না, বাফে গিয়া তুললা শাড়িটা একটু আলগি দিয়ে দেখাইছে, এবারে চোখ বন্ধ করে বইয়া রইছে, হৌরে কয় চোখটি খুলেন না, শর্মে চোখ খুলতে পারে না, কাম্মা লেহাপড়া কিরকম, ঘটক 2-3 যাবেন না তাই তো লেহাপড়া কিরকম মানে কি তা তুক খান না, লেহাপড়া কিরকম লোহা দিলে বাজে, কয় তো এত যখন তুক খা আম্মা সূরা ফাতিহাটা কর, তখন বেরিয়ে সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কাফে কাফে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ দাল্লিন আমিন। হৌরে কয় 2 আউজ দিন আই মাইদে দিয়ে আয়াত রিকো ঘটক তো ফাঁক না তো কাও কাফের ঠেলাই তো সাহে জায়গা থার্নার লগে 2-3 আয়াতে দুপুরে জীবনের কথা মাইদে দিয়ে আপনার হৌরে কইছে মাইয়া আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ কইতেন না, তারিখ ঠিক করছে 16ই ডিসেম্বর বিয়া হবে। এই বিনা উঠিতে 50 জন লোক লই আপনারা বাড়ির গাড়াত গেছে, গেটও ধরছে, গেট খুললা সুইটটা গেছে 2500 টাকা দিয়া, এরপরে রোনা বাতাসা দিছে, ফলাফেনে কাড়াকাড়ি করে খাইছে, ফাডি নিছে না কেড়ে বিয়া হইতো না, মাইয়ার দাদা সিল্লান দিয়ে উঠছে, কি এর বিয়া ফাটিয়ে তো আনছে না, হুন্ডা দিয়া গিয়া তাড়াতাড়ি করে ফাটি নিছে কসবাতে, এরপরে খানা দানা হয়েছে, এরপরে কবুল করাইতে গেছে, বিডিয়ে কবুল কয় না, ভিতরটা দাদিয়ে কইব কেমনি এজিনের টেহা দিছেনি, আবার দেওয়ান লাগছে কচকুচ্চা 500 ঠিক কেন, এরপরে আম্মা আপনি কবুল কইছেন, কয়েকবার থাকনার পরে কবুল কইছেন, পরে আপনার এখন আনবো, কেমনে আনবো, ওহনদার আগের মতো ফাঁকা রাস্তা হয়েছে না, আপনারা আনতে বিলে কইতে জানি বিচের একটা রিক্সা বার করে আনছে, এই রিক্সাটার ভিতরে বিড়িরে তুললে আবার সাইডগুল দিয়ে বাইরে দিয়া কাপড় ফেঁচাইছে, এরপরে এই ক্ষেতের লাইলি দিয়া রিক্সা নামাই লাইছে, এবিডির দেওয়াররা খুশিয়ে ক্ষেতের মাই দিয়া ঠেললে রিক্সা লই আইছে বিনা উঠি, আইনা সেরার পরে আম্মা আপনারা নামাইছে, আম্মা গো আপনার কত শরম আছিল গো আম্মা, আপনারা চাইতে গেছে পরে চোখ খুললা চাইতেন পারছেন না, আপনার লজ্জায় আপনার শ্বশুরের সামনে মাথা ডালগি দিছেন না, হে আম্মা
যায় আপনি এখন বিনে উঠি আইয়া সেইটা আপনি রিক্সাওয়ালা রিক্সা তুলেন আর রিক্সাত করে কষ বাজার একটা বুড় খা লাগে না আম্মা তে ফিরে ফিরে আপনার ভাই চাইয়া খালো যাই কেউ আম্মা কই যা মানে করি এটি কই যা মানে আবার কোন সুইটটা সাইটটা মানুষ হয় না কে রে এমনি মানুষ হয়ে যাবো গা আপনি আম্মা ভালো হইয়া যাই জ্ঞান দেখবেন আপনার ঘরে যে হইব সোনার টুকরা হইয়া বার হইব ঠিক কিনা আপনি ভালো আপনার সৌন্দর্য কেউ দেখার ক্ষমতা নাই কারো অধিকার নাই কামাই করবো হেতে আর আমরা সৌন্দর্য দেখবো রিক্সাওয়ালায় তার জানদা পানি জীবনটা শেষ করছে এই বিদেশ থাকতে থাকতে এরপরে আপনার সৌন্দর্য দেহে ফাড়া প্রতিবেশী আপনার ঘরটার ভিতরে একটা সিনেমা হল বানাই লাইছেন তে আপনার বাইক নাই আপনার স্বামী বাইক নাই আপনার ঘর সিনেমা সে তো জুয়ান ফলাডু হয় কেমনে ঠিক কি রাখো আপনার ঘরও তো ফলায় ডুহনের কথা না আপনার স্বামী বাইক নাই আপনি মাগরিবের পরে দরজা বন্ধ করে লাইবেন কেউ আইতো লইলে আপনার হৌরে ডাক দিবেন আপনার বাউরে ডাক দিবেন আমরা ঘরে পুরুষ নাই উত্তর বিটার ঘর আমার হৌরে আছে আব্বা সানছেন কারা আইছে তো দৌড় দিয়া লইতো না অসিব বইলি তে অসিব বইলে তো তার ডরে তো দৌড় দিয়া লইব আম্মা আপনি সুন্দর হন আমার ঘর সুন্দর হবে আমার পরিবার সুন্দর হবে আমার দেশ সুন্দর হবে আমার এই যুবকেরা সোনার মতো লাগতেছে না এবার মনে করছি সিটা কেঙ্গে হুজুর হয়েছে সিফা দিয়া বইয়া থা মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা বিবি ফাতেমা নবীর কন্যা আদরের কন্যা শরীরটা ভালো না জ্বর মারাত্মক জ্বর কয়দিন ধরে জ্বর ছাড়ে না বিছনার তো উঠতে পারে না ফাতেমা ডাক দিছে একদিন রাতের বেলা আলী ও স্বামী আপনি কই সুবহানাল্লাহ কইতেন না আলিয়ে দৌড় দিয়ে আইছে ফাতেমা রাত ধরছে বিবি বিবি গো কেন কান্দো গো বিবি কেন ডাকো ফাতেমায় ডাক দেয়া কয় স্বামী আমার মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে আমি বোধহয় আর বাঁচব না আমি বোধহয় আর বাঁচব না আপনি একটা কাম করেন আপনি আমারে শোনাইয়া সাক্ষী দেন আপনি আমারে মাফ করছেননি আমি বোধহয় আপনার জেদ্দুর খেদমত করা দরকার ছিল করতে পারি নাই আমি পারি নাই আপনার আরো বেশি খেদমত করা দরকার ছিল আমি ফাতেমা পারি নাই আমি বোধহয় থাকবো না আপনি আমারে মাফ কইরা দেন আলী হাত রাত ধরছে ধরে কয় ফাতেমা এই কথা কইও না আমি গরিব মানুষ কোনোদিন তারপরেও তুমি অভিযোগ করো নাই কোনোদিন তোমার একটা নাকের ফুল একটা না কানের দুল কোনোদিন একটা গলার মালা একটা হাতের বালা সুন্দর সুন্দর একটা কাপড় এক মুঠো মজার খাবার দিতে পারি নাই এমন হইছে গো ফাতেমা আমি আলীর ঘরে 2 দিন 3 দিন চুলায় আগুন জ্বলে নাই তুমি কোনো অভিযোগ দাও নাই তোমার ব্যাপারে আমি কি অভিযোগ দেব তুমি সাক্ষী থাকো আল্লাহ সাক্ষী থাকুক তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি স্বীকার করে নিলাম তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই বলেন আলহামদুলিল্লাহ এবার আলিয়া কয় ফাতেমা আমার তো কথাটা আদায় করে লাইছো এবার তুমিও কও আমি আলীর ব্যাপারে তোমার কোনো অভিযোগ আসেনি আলিয়ে কয় না স্বামী আমারও কোনো অভিযোগ নাই কয় তাইলে যাও শেষ তোমারও নাই আমারও নাই এবার বলো কি কথা কয় স্বামী মন্ডায় সাক্ষী দিছে আমি বোধহয় আজকে রাত্রে পার হব না যদি রাতের ভিতরে মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ আছে রাতের বেলা হাসান হুসাইন রে নিয়া কয়েকজন বন্ধু বান্ধব নিয়া
তাড়াতাড়ি কইরা আমি ফাতেমারে রাইতে রাইতে আপনি কবর দিয়া দিবে। আলিয়ে কান্দা দিছে, ফাতেমা এইটা পারতাম না, তুমি যেটা কইছো এটা আমি পারতাম না। কয় কেন পারবেন না? কয় সকালবেলা যদি নবীর সাহাবারা আমারে ধরে, নবীর কন্যারে আপনি গুফনে জানাজা দিলেন, আমরাও তো জানাজা তাইলাম হইলে, আপনি গুফনে কেড়ে দিছেন, জিগাইলে কি কইতাম? কয় শিখাই দিতে আসি, কি কইবেন? কইবেন এটা ফাতেমার আবদার। সুবহানাল্লাহ কয় না? আবার হযরত আলী ডাক দিয়া কয় ফাতেমা, ফাতেমা গো, কেন তুমি এই আবদার করো আমি বুঝলাম না। ফাতেমা কান্দে আর কয়, আমি নবীর কন্যা ফাতেমা, আব্বাই কইছে আমি বিলে জান্নাতে মহিলাদের সর্দারিনী হব। জীবনে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই। আমি লম্বা না খাটো, আমি মোটা না চিকন, কোনোদিন কেউ বলতে পারবে না। কিন্তু যখন আমি মরে যাব, আমার যখন কাফনটা পরাইয়া জানাজার জায়গাত নিবেন, কাফরের বাইরে দিয়া মাইনসে দেখা দেখা বুঝা লাইব আমি লম্বা না খাটো। মাইনসে কাফরের বাইরে দিয়া দেখা বুঝা লাইব আমি চিকন না মোটা। আমি ফাতেমা কাফরের বাইরে দিয়া কেউ দেখুক এইটাও আমি মনে মানতে পারি না। বিনাউটির আম্মারা, তোমাদের মতোই তো একজন মহিলা ফাতেমা গো, মরার পরেও লাশটা মানুষের দেখাইতে চায় না। তুমি আম্মা তোমার রূপ যৌবন কেমনে গো মানুষের দেখাও, কেমনে দেখাও? তুমি কি মরতা না? তুমি তো যেমন তেমন মহিলা না। তোমার আল্লাহটা কেমন আল্লাহ তুমি কি ভুল্লা লাইছো? তোমার নবীটা কেমন নবী তুমি কি ভুল্লা লাইছো? তোমার গর্বের ভিতরে মুসলমানের ফুতায় জন্ম লইছে। তোমার বাফেনা বিলে মসজিদ কমিটির সভাপতি আছিল গো আম্মা। তুমি স্বামীর মুখে বাপদাদার মুখে সুনকালি মাখাও। আম্মা তুমি এই কাজ কইরো না গো আম্মা। আম্মা আমি অনুরোধ করে বলে যাই, যদি নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি কোনদিন আর বিনাউটি গ্রামে না আসে, ও যুবকেরা মনে রাখিস, আম্মারা মনে রাখেন, আমি একবার এসেছিলাম, আর যদি কোনোদিন না আসি, আমার কথাগুলা বাবা আমি যদিও হাসির ছলে বলেছি, আমার কথাগুলা মনে মনে উপলব্ধি কইরো। আজকে মাহফিলের পরে শুইয়া শুইয়া হিসাব মিলাইছো, হুজুর কি কথাটি কইয়া গেছে, সব দিয়ে সারা জীবন মান্না চলল। একদিন তো মরবায়ে থাকা যাবে না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, এই নিয়ম দিয়ে মান্না যদি চলতে পারো, তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমারে কবরে শুয়াইছে, কাফন পরাইয়া তোমারে যখন দাফন করবে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই, সবাই চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবাল্লাহ। আমি কোনোদিন আল্লাহ এইরকম মজলিস করে বসতে পারি নাই। আল্লাহ আমার যদিও লোকগুলা কম, এত কম লোক আমার মাহফিলে হয় না। লোক কম হইতে পারে, আমার মনটা সাক্ষী দিছে সবদি মানুষ, বুঝের মানুষ। আমার মনটা সাক্ষী দিছে এই মানুষগুলো ভালো মানুষ। আল্লাহ আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই,
আজকের এই মুনাজাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার